পারতেন, আমিও ঘুমোতে পারতাম, তবুও কেন রয়েছি? আমার একটা ভিতরে আগুন জ্বলছে, স্বপ্নের আগুন। কথাগুলো লিখছি। আচ্ছা, জানি ভাবনা কেউ তাকাচ্ছে না। লোক করছে। হ্যাঁ, আমি ভাবনা কেউ, আমি বলি এটা বন্ধ আছে, কেউ উঁকি মারছে না। হ্যাঁ, কোথায় ছিলাম বলুন বলুন বলুন। আমি কেন এই রাত্রিবেলায় বসে রয়েছি, ইনি কেন বসে রয়েছে এই ড্রেসে? হ্যাঁ, আপনারও রয়েছে। আমার মনে একটা আগুন জ্বলছে, স্বপ্নের আগুন, সাকসেসের আগুন। ওই আগুনটা আমি কোথাও না কোথাও লাগাবো, তাহলেই জ্বলে উঠবে। আর যদি আপনারা মানে ফ্লেমেবল থাকেন, মানে জ্বলনে কি বলে, জ্বলন যোগ্য, জ্বলার যোগ্যতা থাকে, তাহলে জ্বলে উঠবেন। আর যদি আপনারা বরফ থাকেন, তাহলে কোনো লাভ নেই। গরম হিট দেবো, জল হয়ে বেরিয়ে যাবে। বোঝাতে পারলাম? তো আমার ফায়ারটা রয়েছে, এই ফায়ারটা, ইনারও ফায়ার রয়েছে, আপনারও ফায়ার রয়েছে। যদি ফায়ারের সাথে ফায়ার হয়, তাহলে বড় ফায়ারিং হতে পারে। তা আমরা বড় যদি কাজ করতে যাই, খুব থ্যাঙ্কস টু উপরওয়ালা, এখানে কোনো শিক্ষার যোগ্যতা লাগে না। এখানে 18 বছর বয়স হলেই হলো। কি জাতে আছেন, কি ধর্মে রয়েছেন, কোথায় থাকেন, গরিব না ধনী, এটা কোনো এখানে মানে নেই। তো এর মতন সুযোগ হয় আব্বাস দা? হ্যাঁ, রাত্রিবেলা আমি চাইছি আব্বাসদার ভালো হোক, ওনার হয়তো কাছের বন্ধু চাইবে না জেলাসিতে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখুন, একটা সব জিনিসের একটা কাজের একটা নিয়ম হয়। স্কুলে ভর্তি হলে কি করতে হয়? খাতা বই কিনতে হয়। তো খাতা বই কিনলে হবে না, ওর কাজ করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, চ্যাপ্টার গুলো পুরো করতে হবে, তাই তো পাস করবেন। আচ্ছা, ভালো করে পুরো করবে, ভালো নম্বর নিয়ে পাস করবে। তা এখন পর্যন্ত আমরা যে এই কলেজে নাম লিখিয়েছি, স্কুলে, এই বাইটাল স্কুলে, শিক্ষা ছাড়া তো, লার্নিং ছাড়া তো আর্নিং নেই। ইয়েস। এই যে কলেজে নাম লিখিয়েছি, তার জন্য কি আমরা বইপত্র কিনেছি? এখন পর্যন্ত কি কিনেছি? না। আপনারা একটা 3-4টা কোশ্চেনের অ্যান্সার দেবেন। যদি কোনো সৈনিক আর্মি বর্ডারে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে বন্দুক নেই, আর ওই দিক থেকে দুশ্মন কি বলে বাংলাতে, শত্রু যদি আর্মি চলে আসে, আর আপনার হাতে কি নেই, বন্দুক নেই, তাহলে আপনার কি হয়ে যাবে? শেষ। শহীদ হয়ে যাবেন। শহীদ হবেন না? শহীদ হবেন না। দেশ শেষ হবে। শহীদ হবেন না। শহীদ বলা যায় না, শহীদ তো তাকে বলে যে লড়ে। ইয়েস ইয়েস ইয়েস। সুসাইড হবে। কি হবে? মৃত্যু হবে। আপনি তো জানেন মরবেন, কেন গিয়ে দাঁড়িয়েছেন? আপনার হাতে বন্দুক নেই, ওটা শহীদ না। শহীদ তো তাকে বলে সেও ফাইট করছে, ও মারছে, কেউ একজন গেল, তাই তো? তা আপনি কি ফিনান্সিয়াল সুসাইড, আর্থিক সুসাইড করবেন? হ্যাঁ, এত তো বোকা না আপনারা। তার মানে বন্দুক ছাড়া তো দাঁড়াবেন না। স্কুলে নাম লেখাবেন, বই ছাড়া তো না। তা আজকে একটা কড়াকড়ি সিস্টেম আছে, আমি শুনে নিন। আর ওই কড়াকড়ির পিছনে একটা কারণ রয়েছে, এটাও শুনে নিন। এক্সাম্পল বলি, একটা উদাহরণ বলি। কি নাম দাদা? সুদীপ মন্ডল বাবু। ভাবতে হচ্ছে, মানে ইনি জানেনই না ঠিকভাবে, মানে টিমের সম্বন্ধে, যেই টিমকে নিয়ে ইনি স্বপ্ন দেখছেন, যেই টিমকে নিয়ে কোটিপতি হবেন ভাবছেন, সেই টিমের সম্বন্ধে কোনো সংজ্ঞান নেই, মানে কোনো প্রপার ইনার তো ফট করে বলে দেওয়া উচিত, স্যার 32টা, স্যার 30টা, তাই তো? দেখুন ভুলটা দেখুন। আচ্ছা বলুন তো মন্ডল বাবু, ওই 32 জন যদি রোজ একটা করে প্ল্যান দেখায়, থাম্ব রুল বলছে, থাম্ব রুল, 10 জনকে প্ল্যান দেখালে 2 জন জয়েন করবে, কত? 2 জন। তো 32 জন প্ল্যান দেখালে কজন জয়েন করবে? 6 জন। আচ্ছা 6 জন জয়েন করলে 3টে লেফট 3টে রাইট, কত পেমেন্ট বেরোবে?
কমসে কম 7,000। আচ্ছা 7,000 যদি পেমেন্ট হয় রোজ, তাহলে মাসে কত হবে? 2 লাখ কমসে কম। আপনি কি 2 লাখ মাসে পান? বলুন, জোরে বলবেন। কেন? নিজের ভুল আছে। না না, আবার নিজের কোথায় ভুল কেন আপনার? পেলো না কেন? কেন পেলেন না এটা বলুন। প্রোগ্রাম হলো না, এটা বলুন, কি প্রোগ্রামই হলো না বলুন। প্রোগ্রাম কেন হলো না? প্রোগ্রামই হলো না। কেন হলো না? ওরা ওই 29 জন যারা কাজ করলো না, তারা কি টাটা আর বিড়লার ফ্যামিলি থেকে বিলং করে? কাজেও লাগবে না। তাদের কি টাকা পয়সা লাগে না? খাওয়া দাওয়া করে না? তাদের স্কুল ফিস লাগে না? তাদের পয়সা দরকার নেই? তারা কেন কাজ করছে না বলুন মন্ডল? করাতে পারছো না। করাতে বলুন বলুন, আমি করাতে পারছি না বলুন। স্যার কি বললো? লোক আনা সহজ, যদি কাজ করালে তুই 2 লাখ পেতে, बोलो ना। हाँ? सर आना सहोज, कोई भी ला सकता है, लेकिन इससे काम करवाना। काम करवाना, इसके लिए एजुकेशन का जरूरत है। हाँ, उसके लिए एजुकेशन का जरूरत है, काम करवाने के लिए। किसी को नींद नहीं आ रहा है ना? ये नहीं। अच्छा ना तो না। তার মানে আপনি কিন্তু কাজ করাতে পারছেন না। আচ্ছা কেন করাতে পারছেন না এটাও ভাবুন। তার মানে ওদেরকে বন্দুক চালাতে শেখাতে পারছেন না। আরে বাট নিজেই জানে না বন্দুক চালাতে। আর যদি নিজে জেনেও গেছি, তাহলে ইনি লড়ছেন না। ওনার কাছে যদি লড়াকু থাকতেন, তো প্রত্যেকটা লোককে সৈনিক বানাতেন। বুঝতে পারলেন? তার মানে আপনার লোকে টিমের প্ল্যান দেখাবার লোকই নেই। কেন লোক নেই? কেন? কোকে তো আপনি মাল বিক্রি করেছেন, আপনি তো কাস্টমার বানিয়েছেন, আপনি তো পেশেন্ট বানিয়েছেন। যদি ব্যবসায়ী তো বানাননি, ব্যবসায়ী তো বানাননি, ওকে পেশেন্ট বানিয়েছেন। সেই জন্য পেশেন্ট হয়ে রয়েছে। ওদের দোষ নেই, ওদের পয়সার অভাব আছে, কিন্তু ও জানে না বেচারা গোল্ডেন অপরচুনিটি পেয়ে গেছে, কিন্তু সে কাজ করতে পারছেন না। তার পাপের দায়ী কিন্তু অফলাইন। ওর যে কষ্ট, তার মানে অফলাইন ওর পাপ লাগা উচিত। একটা গোল্ডেন অপরচুনিটি দিয়ে বেচারা না খেয়ে মরছে, আর অফলাইন সে ওকে শেখালো না, তার মানে ওর যদি কষ্ট পায়, তার পাপের দায়ী আমরা, যদি আমরা নিজের ডাউনলাইনকে না শেখাতে পারি। ক্লিয়ার হচ্ছে কি? Yes. তার মানে একটাই কথা বোঝা গেল, কি নিজেকে সবকিছু শিখে নিতে হবে, আর যাকে জয়েন করাবো তাকে সবকিছু ঢেলে দিতে হবে, সবকিছু ঢেলে দিতে হবে। আচ্ছা ঢেলে দিতে হবে যখন ভাবছি, তখন একটা আবার সমস্যা কি, আমি যখন ঢালতে যাচ্ছি, দেখছি কি ওকে চান করাবো ভাবছি, ও দেখছি যখন ঢাললাম, ওর চিন্তা ভাবনাটা এত ছোট কি পিঁপড়ের মতন। যখন ঢাললাম ওই বন্যায় দইয়ের নালাই বেরিয়ে গেল। বোঝাতে পারলাম? মিনিংটা বুঝতে পারলেন? স্রোতে ভেসে গেল। ভেসে গেল মালটা। ও তো নেই তো, ছোট্ট চিন্তা ভাবনা, চিপ মাইন্ডসেট, পুয়ার মাইন্ডসেট। বডি দেখবেন না, মাথা হচ্ছে সবকিছু। নাহলে বডি তো সাগর জোশীও রয়েছে, আমাদেরও রয়েছে, কিন্তু মাথা দেখুন আজকে 5,000 কোটি টাকার মালিক। Yes. ও খাটছে, আমরাও খাটছি, দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ঠিক আছে? তো একটা জিনিস বলে দিই, আমি একটা সিস্টেম লঞ্চ করছি, অলরেডি করেছি। আপনারা প্রথম নতুন লোক অনেকজন রয়েছেন, রাজেশ বাবু হয়তো জানেন, আব্বাস বাবু জানেন, আরো কে এখানে জানে আমি জানি না। সুদীপ বাবু জানে। সুদীপ বাবু জানে। হ্যাঁ,